বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকে শুরু করলাম। তো দেখো, কড়াতে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি শিম এভাবে কেটে নিয়েছি। তো এখানে 500-র মতো শিম এইভাবে কেটে নেওয়া আছে। তো ভালো করে আমি দেখো ভাজা করে নেব শিমগুলো। ভালো করে দেখো সুন্দর করে আমি ভাজা করে নেব। তো মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করে নেব শিমগুলো। তো শিম আজকে তোমাদের জন্য কি রেসিপি এনেছি, ভিডিওটা স্কিপ করো না, দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি দেখো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দেখো সামান্য একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে হাফ করে দিয়ে দিলাম। তো দেখো সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু চাপাও দিয়ে দেবো কিছুক্ষণ বাদে। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইবার দেখো একটু ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দেব, কারণ একটু ভাজা ভাজা হবে। তো চাপা দিয়ে দিলাম। দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি 2 মিনিট পর। তো ভালো করে দেখো আর একটু নাড়াচাড়া করে নেব, আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার দেখো আমি কি দিচ্ছি, এই দেখো পোস্ত বাটা আছে। তো সবটা দেব না পোস্ত দেখো আমি 1 চামচ আর একটু সামান্য দিলাম। আর এই যে দেখো এখানে তিল বাটা আছে, সাদা তিল, রোস্টেড তিল বাটা। তো তিল বাটাও আমি 1 চামচ আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো আজকে দেখো সাদা তিল বাটা আর পোস্ত বাটা দিয়ে আমি শিমটা একদম অন্যরকম করে এই রান্নাটা করছি। দেখো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটুখানি ভাজা করে নেব তিল বাটা আর পোস্ত দিয়ে, কারণ তিল আর পোস্তর কাঁচা গন্ধটা যাতে একটু চলে যায়। আর দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, শিম যাতে সিদ্ধ হয়ে যায় সেই রকম পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। তো এটা একদম শুকনো শুকনো একটা রান্না আর একদম সম্পূর্ণ নিরামিষ রান্না। তো তোমরা এই রেসিপিটা নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো আমি মোটামুটি জল দিয়েছি শিম সিদ্ধ হবার মতো, হাফ গ্লাসের মতো জল দিয়েছি। তো একদম লো ফ্লেমে রেখে আমি একটু ভালো করে রান্নাটা হতে দেব। আর একদম আমি দেখো ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে রেখে। ঢাকাটা আমি দেখো খুলে দিয়েছি। তো রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে। সুন্দর দেখো শিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তোমরা অবশ্যই নিরামিষের দিনে ট্রাই করবে একবার হলেও। দুর্দান্ত স্বাদের রেসিপি, গরম ভাতে দারুণ জমে যাবে। তোমাদের কারো মনে হলে একটুখানি মিষ্টিও দিয়ে দিতে পারো, মানে চিনি দিতে পারো। তো আমি চিনি দিলাম না। তো দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তিল আর পোস্ত দিয়ে শিমের এই রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো।